হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চতুর্থ রমজান, আর এই রমজানটা কিন্তু অনেক বেশি ভালো কাটছে। কোনো পিপাসা নেই, কোনো রকম ক্লান্তি নেই। তো এই জন্য দুপুরে আসলে ঘুমানোর প্রয়োজনও পড়ছে না, কারণ এতটাই দিন ছোট আর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, এই জন্য রোজার মাসে কোনো সমস্যা হচ্ছে না এবারে। এই জন্য দুপুরে আমি আর ঘুমাই না, কারণ দুপুরে ঘুমালে দেখা যায় কি রান্না বান্না করতে অনেক বেশি দেরি হয়ে যায়। তো দুপুরে ঘুমাই না, বাচ্চাকে ঘুম দিয়ে এসে এখন রান্না তুলে দিয়েছি। প্রথমে আজকে সেহরির জন্য আসলে তরকারি উঠিয়ে দিয়েছি। রাত্রে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে রান্না করার অনেক বেশি সমস্যা হয়ে যায়, এই জন্য আমি দুপুরে সব কিছু রান্না করে রাখি। শুধু সেহরির সময় এই তরকারিটা আমি গরম করে দেই আর রাইস কুকারে ভাত উঠিয়ে দেই। আর রাতের খাবারটা আমি রাতের যেটা ভাত খাই সবাই, সেটা আমি দুপুরে রান্না করে রাখি। তো এই জন্য আজকে একটু তাড়াতাড়ি রান্না উঠে দিয়েছি, কারণ আজকে অনেক কিছু রান্না করতে হবে। প্রতিদিন আসলে এইভাবে তেমন কিছু রান্না করা হয় না, কারণ দেখা যায় যে ইফতার করার পরে আর অনেকেই আমার শ্বশুর শাশুড়ি কিছুই খেতে চায় না, তারা না খেয়ে ঘুমিয়ে যায়, শুধুমাত্র ইফতারটাই করে। কিন্তু বাচ্চা কাচ্চা আছে, আর আমার আসলে সেহরি ইফতার খাওয়ার পরেও আমার একটু ভাত খেতে হয়, না হলে হয় না। এজন্য দুপুরে ভাত তরকারি আমি সব কিছু রান্না করি। সেহরির সময় আবার একটু গরম ভাত রাইস কুকারে উঠিয়ে দেই। তো আজকে সিম আলু দিয়ে মাছ রান্না করব। আমি এর আগে অনেক কিছু রান্না করে নিয়েছি, আর সব ভিডিওর ক্লিপ নিতে পারি নাই, কারণ বাচ্চাকে ঘুম দিতে গিয়েছিলাম। ওই সময় আমার শাশুড়ি চুলার পাড়ে বসেছিল, মসুরের ডাল রান্না করছিল, আর সিমের ভাজি করছিল, করলা ভাজি করছিল। এগুলো আসলে সব ভিডিও ক্লিপ নিতে পারিনি, আমি জাস্ট পরে এসে এগুলো রান্না করছি। বাচ্চা এখন ঘুমিয়ে গিয়েছে, আর ও ঘুম থেকে উঠে গেলে আমাকে একেবারে কাজকাম করতে দেয় না, শুধুমাত্র কোলের মধ্যে উঠে বসে থাকে। ঘুম থেকে উঠবে, উঠে 1 ঘন্টা পর্যন্ত আমার কোল থেকে নামবে না। এই জন্য ওকে ঘুম দিয়ে তাড়াতাড়ি করে এসে আম্মুকে বললাম যে তুমি ফায়জাকে কোলে নাও, আমি এখন রান্নাটা করে নিই। আমার এই তো তরকারি রান্না করা শেষ। এখন কিছু পেঁয়াজি বানাবো। আমরা আসলে ইফতারের জন্য বাজার থেকে তেমন কিছু কিনে নিয়ে আসি না, সবকিছু আমি বাড়িতেই তৈরি করি। একেবারে অনেকগুলো একসাথে করে আমি পেঁয়াজি বানানোর জন্য খেসারির ডাল একেবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছি। জাস্ট ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে এবার প্রতিদিন আমি পেঁয়াজি বাড়িতেই তৈরি করি। আর বাজারের থেকে কিন্তু বাড়ির পেঁয়াজিটা খেতে অনেক বেশি মজা লাগে। যারা আপনারা বাজার থেকে কিনে খান, তারা একবার বাসায় তৈরি করে দেখবেন, অনেক বেশি মজা এটা। তো আমি এখন পেঁয়াজি ভাজবো, তারপরে আবার বুট তেলে দেবো, কারণ বুট সেদ্ধ করাই আছে। তারপরে আবার ইফতারের জন্য বাবা আজকে বলেছে একটু রুটি খাবে, সেমাই খাবে, রুটি করব, সেমাই রান্না করব। এই জন্য আসলে খুব তাড়াহুড়া করছিলাম, কারণ ভয় লাগছিল যদি আসলে ইফতারের সময় হয়ে যায় তাহলে তো প্রবলেম হয়ে যাবে। এই জন্য খুব তাড়াহুড়া করছিলাম। তো আর ভিডিও ক্লিপ সব কিছু নিতে পারি নাই, কারণ ইফতারের সময় প্রায় হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সব কিছু দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করে দেবেন। আল্লাহ হাফেজ।